মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে পরিবারে বিয়ে করব সেই পরিবারটাকে যৌথ পরিবার হতে হবে। আমাদেরই তো যৌথ পরিবার। আপনাদের বাড়িতে ব্যাচেলর বিয়ে করার মতন ছেলে আর কোথায় বলুন? হ্যাঁ তাই তো। আপনি আর আপনার কথা। হ্যাঁ মানে আপনি তো সুইটিকে দেখেছেন, ওকে নিয়ে তো আর পারা যায় না, জীবনটা একেবারে ছাড়খাড় করে দিয়েছে আমার, তাই আর কি মুখ ফসকে বলে ফেলেছি। সে আপনিও তো আবার ম্যারিড, কি করব বলুন? আমার যে চিৎকার করে বলতে ইচ্ছে করছে পর্ণা, হ্যাঁ হ্যাঁ আমি ম্যারিড, কিন্তু আমার বউ তুমি, সুইটি নয়। তোমার জন্য আমি আছি আর আমার জন্য তুমি। কি হলো, আবার কি ভাবতে শুরু করে দিলেন? হ্যাঁ না না, আসলে কি জানেন তো সৃজন, অল গুড মেন আর টেকেন। মানে ধরুন এখন আর কোনো ভালো পাত্রই না ফাঁকা বসে নেই, সবারই হয় বিয়ে হয়ে গেছে আর না হলে কারো না কারোর সাথে প্রেম করছে, তাই আমার আর প্রেমটা করা হয়ে উঠছে না, বুঝলেন? এ কি যন্ত্রণায় পড়লাম। প্রেমিক স্বামী সামনে বসে আছে আর তুমি বলছো তোমার প্রেমটা হয়ে উঠছে না। কি যে করি, আগে এসব ক্ষেত্রে তো তুমিই আমাকে বুদ্ধি দিতে পার না, কিন্তু এখন না, ভাবলে হবে না, যেভাবেই হোক তোমার মন আমাকে পেতেই হবে পর্ণা। কিন্তু কিভাবে, কে বুদ্ধি দেবে আমাকে? তার মানে আমার কালকে যে খটকাটা লেগেছিল সেটা মিথ্যে নয়। কিন্তু কিন্তু আমি এখন কি করব? কার কাছে যাব, কাকে বলবো আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি? হ্যাঁ, বাবা আমাকে সাপোর্ট করে, কিন্তু বাবাকে আমি কি করে বলবো যে আমার বর নিজের মাস্তুতো বোনের সঙ্গে, দাদা ছোটদা ঠাম্মি, কাউকে তো আমি এই কথাটা বলতে পারবো না। এই কথাটা তো একমাত্র বৌদি ভাই আমাকে বুঝবে। বৌদি ভাই কোন একটা বুদ্ধি দিতে পারবে আমার। বৌদি ভাই বর্ষা ফোন করছে, দেখুন কি বলছে। এ বাবা, টেনশনের চোটে বৌদি ভাইকে ফোন করে ফেললাম। ও তো নিজেই একটা মেডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর যদি মাথায় চাপ পড়ে, থাককে কেটে দি ফোনটা। যা, কেটে গেল। কেটে দিল কেন বর্ষা ফোনটা? দাঁড়ান আমি একবার কল ব্যাক করে দেখি। হ্যাঁ দেখুন। এ বাবা, বৌদি ভাই ফোন করছে, আমি কি বলবো? আমার কিছু বলার নেই। হ্যালো হ্যালো বর্ষা, তুমি ফোনটা কেটে দিলে কেন? কিছু না, হাত লেগে চলে গেছিল। কি হয়েছে বলো তো বর্ষা, তোমার গলাটা এমন লাগছে কেন? কিছু হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমি তোমাকে না পরে ফোন করছি, পরে কথা বলছি। হ্যাঁ বর্ষার গলা শুনে মনে হলো না ও ঠিক আছে। কি হয়েছে বর্ষার? চলো 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 পুটি, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ সারপ্রাইজ? এখানটা বসো, দেখাচ্ছি। এই নাও তোমার জন্য চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমার ফেভারিট। থ্যাংক ইউ বন্ধু। এই এই না 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 না, একদম না, রাখো, ভেতরে রাখো, দাও আমাকে দাও। এখানে খেলে তুমি গায়ে ফেলবে। চলো রান্নাঘরে চলো, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি প্লেটে, এসো। সত্যি উনি কিন্তু মানুষটা খুবই কেয়ারিং, তাই না? আমি আজকেই ওনাকে কথাটা বলছিলাম। হ্যাঁ সৃজনদা পুটি অন্তর প্রাণ। সেটা তো ঠিকই, পুটি অন্তর প্রাণ তো বটেই, তবে উনি কিন্তু অন্য সবারও খুব খেয়াল রাখেন, মানে কার কিসে অসুবিধে হচ্ছে না হচ্ছে। তাই পর্ণা, তা তুমি কি
তোমার খেয়াল রাখার কথা বলছো? আরে না না, তা আচ্ছা আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। তা তোমাকে দিয়ে আসা নিয়ে আসা এখন পুরো দায়িত্বটাই সৃজনদা নিয়ে নিয়েছে, তাই তো? আরে হ্যাঁ, সেটাই তো। দেখো না রুচিদি, আমি তো ওনাকে বারবার করে বারণ করলাম, কিন্তু উনি তো আমার কোনো কথাই শোনেন না। কেন পড়না, তোমরা যাতায়াত করো না, তোমারই ভালো লাগবে। সৃজনদা কিন্তু পার্টনার হিসেবে খুব ভালো। আচ্ছা পড়না, তোমরা কি ফেরার পথে কোথাও গিয়েছিলে? মানে এই যে পুটির জন্য চিকেন পাকোড়া নিয়ে এলে, তা তোমাদের পেটে কিছু পড়েছে তো? হ্যাঁ, মানে ওই সৃজন আমাকে ওনার পছন্দের একটা ক্যাফেতে নিয়ে গিয়েছিলেন। অবশ্য ঠিক ক্যাফে নয়, কেবিনে। ক্যাফে হোক বা কেবিন হোক, সৃজনদা থেকে যে সৃজন হয়েছে এতেই আমি খুব খুশি। রুচিদি, তুমি কিন্তু খারাপ কিছু ভেবো না, আসলে উনিই আমাকে। আরে পর্ণা, পর্ণা, সৃজনদা মানুষটা কিন্তু খুব ভালো। ওই সুইটির মতো একটা ফালতু মেয়ের জন্য না সৃজনদার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে, আর এটাই আমরা চাইছি না। ধান্দাবাজি করে সুইটি সৃজনদার গলায় ঝুলে পড়েছে, সৃজনদার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। মাঝে মাঝে তো সৃজনদার মাথা খারাপ হয়ে যায়, সুইটির নাম শুনলে, সুইটির কথা বললেই সৃজনদা খেপে যায়। পর্ণা, তুমি সৃজনদার জীবনে খোলা জানালার মতো। তুমি সৃজনদার জীবনে আসার পর না সৃজনদা মন খুলে হাসছে, মন খুলে নিঃশ্বাস নিতে পারছে। পর্ণা, পারলে তুমি সৃজনদার পাশে থেকো, মানুষটা বড় একা, জানো তো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি এখন আসি। রুচি কি বললো পর্ণা? পর্ণা, সৃজনদা মানুষটা কিন্তু খুব ভালো। ওই সুইটির মতো একটা ফালতু মেয়ের জন্য না সৃজনদার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে, আর এটাই আমরা চাইছি না। কি হলো পর্ণা, আপনি কিছু ভাবছেন? না না, ধর ওসব কিছু নয়, ওসব মেলি কথা, ও শুনে আপনার কোনো কাজ নেই। আচ্ছা বেশ, তাহলে কাজের কাজ কি করতে পারি বলুন? এক মিনিট, এই নিন, ধরুন আপনার ফোন। হ্যাঁ আমার ফোন, কি করব? আরে ধরুন ফোনটা, দিয়ে একটা বর্ষাকে ফোন করুন। নিন ধরুন। বর্ষাকে ফোন? বর্ষাকে ফোন কেন করব? আপনার সঙ্গে তো বর্ষার কেবিনে কথা হলো। হ্যাঁ কথা হলো, কিন্তু তখনই না বর্ষার গলাটা শুনে আমার কেমন যেন একটা থমথমে লাগলো। মানে হাজার হোক আমি তো বাইরের লোক। আবার আপনি সেই বাইরের বলছেন। দেখুন, আপনি যদি বাইরের হতেন তাহলে আপনি বর্ষাকে নিয়ে এত চিন্তা করতেন না। আপনি যদি বাইরের হতেন তাহলে কি আর পুটির জন্য নিজে থেকে চিকেন পকোড়া নিয়ে আসার কথা বলতেন না। কাজে এই বাইরের নিজের লোক নই এসব কথা বলবেন না প্লিজ। আসলে কি জানেন তো সৃজন, বর্ষার গলাটা শুনে না আমার কেমন যেন একটা লাগলো। মনে হলো ও আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ঠিক বলে উঠতে পারলো না। আপনি এক্ষুনি ওকে একটা ফোন করুন তো, ফোন করে জিজ্ঞাসা করুন ওর কি হয়েছে, ওর ঠিক আছে কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।